জাতীয়তাবাদী দল সিলেট বিভাগ কর্তৃক আয়োজিত এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন। বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর মঈন খান স্যার এবং বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল সহ এই বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সংগ্রামী বন্ধুরা, শহীদ 18 সালে শেখ হাসিনার দিনের পর রাতে নিয়ে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। আজকে শেখ হাসিনা তুমি দেখে যাও, আজকে সারা বাংলাদেশের মুক্তি কমিটির উপরে বাংলাদেশের দখল করে নিয়েছে। যতদিন পর্যন্ত তোমার এই অবৈধ ক্ষমতা ত্যাগ না করে ততদিন পর্যন্ত বাংলার মুক্তি কমিটির উপরে সৈনিকেরা রাজপথ ছেড়ে যাবে না। তোমাকে উৎখাতের মধ্য দিয়ে এই বাংলাদেশে গণতন্ত্রের শুভ সূচনা হবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে তারেক রহমান দেশে ফিরে আসবে, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সরকার রাজনীতি করতে পারছে আমাদের দেশ বরণ্য নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বলো তো সেই নেপে সেই আগামী রাষ্ট্রনায়ক দেশ বরণ জিয়াউর রহমানের রাজনীতি করি, তাই আমরা ফিরে খাওয়ার রাজনীতি করতে পারি। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা কি বলবো এখন বলে তো শুন একটা এই অবৈধ সরকারের জন্য এই 18 কোটি জনগণ তাকিয়ে আছে জাতীয়তাবাদী দলের দিকে। তাদের একটু শোনেন, যে জিনিসের দাম অনেক বেশি সেইটা বারবার বললে ভালো শোনায়, যেটার কোনো মূল্য নাই, নোংরা, এটা নিয়ে এত আলোচনার দরকার নাই। ধন্যবাদ। প্রিয় সাথী বন্ধুরা, এই ইলিয়াস আলীকে গুম করেছে অবৈধ সরকার, গুম করেছে ইলিয়াস আলীর ড্রাইভার আনসার আলীকে, গুম করেছে আমাদের ছাত্র দলের সূর্য সৈনিক বিনার এবং জুনায়েদকে, গুম করেছে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী স্বনামধন্য কৃতি সন্তান আমাদের জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সামনে আসতে হবে এই অবৈধ সরকারকে বিতরিত করার জন্য। বাইরে আপনারা শুধু কা কা করবেন না, এখন করতে হবে না না না, আমরা কা কা করবো না। এই অবৈধ সরকার, এই যে সরকার এই ক্ষুধার্ত মানুষের পেটে লাঠি মেরে ক্ষুধার্ত মানুষের মুখের গ্রাস যারা ছিনিয়ে নেয়, যারা ক্ষুধার্ত মানুষের মুখের গ্রাস ছিনিয়ে খায়, তারা কখনোই তাদের ব্রেন ধরবে না, তারা সারা জীবন এই ক্ষুধার্তই থাকবে। ধন্যবাদ। সদস্যদের প্রথম যুগ্ম সম্পাদক অনুরোধ আছে
লোকাল ফেডারেশন অফ বাংলাদেশ দেবের সংগ্রামী সভাপতি প্রফেসর ডক্টর হারুনুর রশিদকে আমরা সহযোগিতা করবো ঢাকার শ্রমিক অবস্থায় বুনিয়াদিদার হবে ইনশাআল্লাহ। এই কথা শুনবেন আপনারা আমাদের জাতীয়তাবাদী শ্রমিক বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য নিয়ে আসবেন সদর উপজেলা বিএনপির সদর উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি যারা আবুল কাশেমকে তার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাই। এখন বক্তব্য নিয়ে আসছেন সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নূর, তিনি অসুস্থ। এখন বক্তব্য নিয়ে আসছেন সম্মানিত সাধারণ সম্পাদক জেলা বিএনপি সাধারণ সম্পাদক জেলা মিজানুর রহমান মিজান, তার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভাগীয় সমাবেশে সংগ্রামী সভাপতি সংগ্রামী সভাপতি চৌধুরী একাডেমি উপস্থিত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, এখানে উপস্থিত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য আব্দুল মহিমান সহ জাতীয় নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত এই ঐক্য সিলেটের আপনার জনসাধারণ বক্তব্যের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী করতে হবে। রাজপরিষদের কঠিন আন্দোলন করে এই শেখ হাসিনার সরকারকে বাংলার মাটিকে উৎখাত করতে হবে। বন্ধ করে এই সমাবেশ করতে গিয়ে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল বাংলা জেলা সরকারের বিপ্লবী সভাপতি সহ গ্রেফতার হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দাবি করছে। আজকের এই সমাবেশে সফল করার জন্য জাতীয়তাবাদের প্রত্যেকটা আমি
আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আমি শেখ জুয়েল আহমদ এবং ক্যামেরাত আছেন শেলো আহমদ। আমরা আলিয়া মাদ্রাসার মাঠও আসলাম ইনশাআল্লাহ। আপনারা আলিয়া মাদ্রাসার মাঠর বিএমপির যে গণসমাবেশ আজকে কেন্দ্রীয় এবং বিভিন্ন ইউনিটর নেতৃবৃন্দ আসলা, বিভিন্ন জনে মিছিল আকারে বা এখানে তারা সমাবেশ করা ইনশাআল্লাহ, ওগুলো আপনারা দেখাইছি। আর দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন হল, অনেকজন জয়েন হয়েছেন, অনেকজনে সিলেটি অনলাইনের ভিডিও দেখছেন। আপনারা কোন জায়গাতেই দেখছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা। আসলে এখানে আইয়া আমরা বুঝতাম পারলাম যে লক্ষ লক্ষ মানুষের আগমন এবং অনেক মানুষের লগে মাছি প্রত্যেকে কইছেন যে তারা বিভিন্ন বাধার মাঝে তারা ফরছিলা, বাধা অতিক্রম করেও তারা এই সমাবেশও আইসেন। আর আমি শেখ জুয়েল আহমদ এই মুহূর্তে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠের পশ্চিম রাস্তা থেকে আমি বিদায় নিচ্ছি। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।